আবুলের বোন তার 5 দিন যাবত তারা বিভিন্ন মেঘনা চাইতেই বৃষ্টি, হ্যাঁ অশুভ ছায়ার উপস্থিতি টের পাওয়া। মানিকগঞ্জ সিংড়া উপজেলায় এক ভয়াবহ অশুভ ছায়ার সৃষ্টি। দর্শক, গত শুক্রবারে আমিনুর নামে এক বৃদ্ধ তো শুক্রবার থেকে নিখোঁজ হয়েছে। তা এখন তরি তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বিগত একদিন আগে আজ তার নিখোঁজ লাশ সন্ধান করে সিংড়া থানা পুলিশ এবং তার এলাকার মানুষ পচে গলা লাশের গন্ধ পেয়ে তার লাশ উদ্ধার করে এবং অন্য জায়গায় হত্যা করে এখানে রাখে। কারণ হলো এই আশেপাশে কোনো একটা জুতা কি নারী জুতা দেখি জুতা কি উনার বয়স কত হবে? 40 আপ। বয়স কত হবে? ওরা 40 বলছি, 40 40। আর ওনার ছেলেমেয়ে কয়জন? এক মেয়ে আর ছেলেটা একবারে কত স্যার? ছেলেটা নাকি শুধু কিনা দেশে বের হয়েছে। হ্যাঁ ওয়াইফ থেকে স্যার বিদেশে, প্রথম স্ত্রী বিদেশে থাকে। সিরাজগঞ্জের দিকে নাকি বাড়ি, তার সাথে মামলা মোকদ্দমা চলে গেছে আরো বাড়ির পাশে এই ভুট্টা খেতে তার নিহত আবুল, নিহত বডি বিভৎস অবস্থায়, পচা গলা অবস্থায় পাওয়া গিয়েছে। আপনারা দেখেন ভালো আছেন। অত্র এলাকাবাসী তাকে এক নজর দেখার জন্য এখানে ভিড় জমিয়েছে। দেখেন গত শুক্রবার সিংড়ার বাজার হতে বাড়িতে তার সদাই দেয়া বাহির হওয়ার পরই নিখোঁজ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আবুল নিহত সময় তার এক কন্যা সন্তান এবং এক পুত্র সন্তান রেখে যায়। এই তার ছোট তার শিশু সন্তান। তার বাবার যে মারা গিয়েছে এ বিষয়ে তার কোনো উপলব্ধি নেই। ছোট, তোমার আব্বা কোথায়? তোমার আব্বা কোথায়? তোর আব্বা কোথায়? সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন তার ছেলের বয়স হয়তো 2 বছর প্লাস। হ্যাঁ, তার ছেলের বয়স 2 বছর প্লাস। হয়তো তার উপলব্ধি নেই, দেখেন হ্যাঁ আবুলের বোন এখানে দেখছেন আবুলের মা, তারপর আবুলের বোন তার 5 দিন যাবত তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরেও কোথাও তারা পায়নি এবং 5 দিন আগে জিডি নেয়নি। গতকাল তার জিডি নিয়েছে। এখন এই আবুলের বোন অজ্ঞান হয়ে পড়েছে। আবুলের বোনের অবস্থা খুবই খারাপ।
বাড়ির পাশে এই ভুট্টা খেতে আবুল নিহত অবস্থায় পচাকলা অবস্থায় শুয়ে আছে। কিছুক্ষণের মধ্যে তার লাশ আইনগত ব্যবস্থার জন্য ময়নাতদন্তের জন্য হয়তো নিয়ে যাওয়া হবে। দেখেন সুপ্রদর্শক, আজিমপুরের এবং নয়াডিঙ্গি এবং আশপাশের স্বজনরা চতুর্দিকে এই লাশকে বা এই আবুলকে এক নজর দেখার জন্য ভিড় জমিয়েছে। দেখেন আবুল এই তার বাড়ির পাশেই এই জমিতে শুয়ে আছে। দেখেন এই তার মেয়ে, তুমি দেখছো, তুমি তোর বাবাকে দেখছো, দেখো নাই তার মেয়ে, তার বড় মেয়ে আবুলের গাড়ি আড়াই গেছে একটা মাঝখানে আগে আছে, তারপরে আবার এক সপ্তাহ যাবত নিখোঁজ। তারপরে আবার তুমি কবে দেখছো? কতদিন আগে দেখছো? আমি তো দেখছি প্রায় 1 মাস আগে। 1 মাস আগে দেখছিল। এবং আবুলের সাথে কারোর সাথে কোনো শত্রু বা মারামারি কোনো জ্ঞান নাই তো? না না, এমনিতে আবুল মামা ভালো আছে, একদম শত্রুতা আমার জানা নাই। আমি আসছি তো, আমি তো আসছি। সুপ্রিয় দর্শক, দূর থেকে একটু দেখানোর চেষ্টা করি। ওই সেই আবুল কালো অবস্থায় ওই যে শুয়ে আছে, হয়তো এর বেশি দেখানো সম্ভব না। তার পায়ে তার পরনে ব্যবহৃত দুটো যে জুতো স্যান্ডেল তা কিন্তু আছে, এবং তার সাথে লুঙ্গি এবং শার্ট এবং গেঞ্জি পরা সবই ঠিক আছে। এবং সে চিত হয়ে শুয়ে আছে, হাত পা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং পুরো বডি ফুলে এবং গন্ধ ছড়িয়েছে। এমনটাই দূর থেকে আমরা হয়তো পিঠে বাংলার আপনাদের মাধ্যমে দেখাতে চেষ্টা করলাম। দেখেন এর বেশি হয়তো দেখানো সম্ভব না। এখানে আছে সিঙ্গার থানার যে নবাগত ওসি তৌফিক আজম এবং তার সাথে আছে সিঙ্গার থানার অফিসারবৃন্দ। এখন অ্যাম্বুলেন্স হয়তো আসার পরই লাশটা তাকে শনাক্তের জন্য নিয়ে যাওয়া হবে। দেখেন আপনারা জানেন যে ওর স্বজনেরা আজ 5 দিন যাবতীয় কান্নাকাটি করছে এবং সকাল থেকে কান্নাকাটি করছে। এই কান্নাকাটি করে ওদের ক্লান্ত হয়ে পড়েছে। ওর মা, বোন, মেয়ে যে যেখানে আছে সবাই তার ভাইয়ের জন্য কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়েছে। দেখেন, এবং তার প্রতিবেশী এবং আশপাশে এবং যত লোকজন আছে সবাই এখানে তাকে এক নজর দেখার জন্য আসছে। দেখেন অবস্থা। শনিবার দিন মাসে 24 ঘন্টা না হইলে জিটি নিব না। পরে বেলা 1:30 কালে আমার রাস্তা বলে টাকার ফোন দিছে, কই না নে থানায় যা জিটি করছি। আমি গেছি থানায়, আমার পোস্টের কাছে কি করছে থানায় গেছি, কইলাম দেখো আমার বাপের কালকে তো পাই নাই, কোনে গেছে খবর নাই। কই কি 5 দিন পর নিছে 4 দিন। শনিবার দিন গেছি তো এক ডিউটি অফিসার কই বসে স্যার আসবো, আধা ঘন্টা ওই যায়। আমি কই জিতে লিখবেন না, কই অফিসার নাই কে, অফিসার কই জানি গেছে। বস নইলাম, কই কি আপনি মাগরিবের পরে আসেন। ইফতারির পরে 7টার সময় আমি গেছি। আমার নানি, আমি, আমার খালাতো বোনেরা, খালাতো ভাই আর ওই টাকারে নিয়ে গেছি। রাত 10টা পর্যন্ত বসে রয়েছি, মিটিং এ গেছে। আমি প্রথম পরে কাকা কয় কি নন বাই যাই গেতায় কোনকালে আসবো আন্টি, রাত ধরে কতক্ষণ বসতাম গাড়ি পাবার না, নন বাই যাই বাই চলে আইলাম। পরে গত কবে পরশুদিনকে কই কি থানায় যাই দেয় না তো,
বসটাই খাইছি, আবার যাই বসটাই খাইছি, তাই না? আবার কালকে দুপুর কালে গেছি, কালকে 10টার কালে গেছি। আমার জামাই থানার নাম্বার আইন দিছে, কই এটাই ফোন দাও। সকালে আমি ফোন দিছি 8টার কালে। পরে জিডি কই স্যার আমার বাপের তো আজকে 4-5 দিন ধরে আমি পাই না, থানায় যাই চিঠি নেয় না। কই আজকে আসেন। আমি 10টার কালে থানায় গেছি, ডিউটি অফিসার আছে, হেড অফিসারের কাছে লই গেল। কই কি কই চিঠি লেখেন গে, এই কালে চিঠি করলাম। এই কালে চিঠি নিল, শনিবার দিন চিঠি নিলে আমার বাপের আমি পাইতাম। থানায় সুপ্রিয় চিঠি দর্শক, দিল না। আজ আবুল নিহত আবুলের মেয়ে জানিয়েছে গত শুক্রবার হারিয়েছে এবং 3 থেকে 4 দিন থানায় যাওয়ার পরও থানায় জিডি গ্রহণ করেনি। আপনারা জানেন যে গতকাল নিখোঁজের 4 দিন পর থানায় জিডি নিয়েছে। স্বজনদের পক্ষ থেকে থানার প্রতি তাদের অনেক অভিযোগ এবং দুঃখ। ভাবি দেখ আমার কাছে বুঝবেন না, এটা ভালো স্যার। সুপ্রিয় দর্শক, এই যে নিহত আবুল, এটা নিহত আবুলের বসত বাড়ি। এই দেখেন, এই হলো বসত বাড়ি। এই বিল্ডিং কার? সুপ্রিয় দর্শক, আজ যে যার নিহত অবস্থায় যাকে পাওয়া গেছে আবুল, সেই আবুলের বসত বাড়ি। জানেন যে আবুল এই দেখেন সুন্দর একটা বিল্ডিং করেছে, সুন্দর বিল্ডিং। এই বিল্ডিং থেকেই গত শুক্রবারে 11টার দিকে সব চলে গেছে। আচ্ছা, এবারে কি আছে না? এবারে সব ওখানে না? এটা আবুলের বাড়ি, আবুল ঘর করছে। ঠিক আছে, সেই আবুলের সুন্দর নিজের ঘর করেছে এবং টাইলস আনছে, টাইলস করবে সে। দেখেন আবুল সুন্দর টাইলস, সবচেয়ে সুন্দর টাইলস সে তার বিল্ডিং এ যদি লাগাবে। যদি আপনাদের ভালো লেগে সেই থাকে টাইলস আনার পর টাইলস লাগানোর পর সাবস্ক্রাইব এই করবেন, ঘরে লাইক হতে দিবেন, শেয়ার করবেন। হয় নাই। ধন্যবাদ এত সকলকে। সুন্দর বিল্ডিং করার পর বিল্ডিং থাকতে পারেনি, শুধু স্মৃতি রয়ে গেল।